হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা নতুন একটা বিষয়ে জানতে যাচ্ছি এবং এই বিষয়টা ডিটেইলস আপনাদেরকে আলোচনা করব। তো আপনারা চলেন ইন্ট্রোটা দেখেন, ইন্ট্রোর পরে আমরা শুরু করি। ফ্রিল্যান্সিং রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ওকে, ইন্ট্রো দেখা শেষ। এখন আমরা শুরু করব। আমরা স্ক্রিনে আসলাম, আসার পরে ফাইল থেকে নিউ থেকে 500 বাই 500 একটা ডকুমেন্টস নেবেন, নেওয়ার পরে ক্রিয়েট করবেন একটা ডকুমেন্টস। ওকে, এখন এই যে লেয়ার আছে, লেয়ার প্যানেলটা আপনারা উইন্ডো থেকে বের করে নেবেন এবং লাইন টুল নেবেন। লাইন টুল নেওয়ার পরে শিফট প্রেস করে এরকমভাবে সুন্দর করে একটা লাইন নেবেন, অ্যালাইন টু আর্টবোর্ড হরিজন্টালি ভার্টিক্যালি। ওকে, তারপরে দেন আপনারা চলে যাবেন, এখান থেকে রোটেট করে নেবেন 90 ডিগ্রিতে রোটেট করে কপি করে নেবেন। ওকে, হয়ে গেছে। এখন আমরা কি করব, এখানে পেইন্ট ব্রাশ নিব। পেইন্ট ব্রাশ নিয়ে আপনাদের ইচ্ছা মতো এখানে সুন্দর করে একটা আপনারা ডিজাইন করবেন। এই লাইন বরাবর ডিজাইন করলেন, ডিজাইন এখন শেষ। এখন কি করবেন, এই লেয়ার প্যানেলটা খুলে নেবেন। খোলার পরে সার্কেলের মধ্যে ক্লিক করবেন, করার পরে ইফেক্ট থেকে ডিস্টর্ট ট্রান্সফর্মে যাবেন। যাওয়ার পরে এখানে রিফ্লেক্ট এক্স একটা কপি দিবেন, 1 কপি, প্রিভিউ 1 করে দিলে আপনারা হয়তো দেখতে পাবেন। ওকে, আবারও আসবো, এখানে আসার পরে সার্কেলে ক্লিক করব, ইফেক্ট ডিস্টর্ট থেকে ট্রান্সফর্মে যাব। যাওয়ার পর নিউ ইফেক্ট অ্যাপ্লাই করব, করার পরে এখানে 30 ডিগ্রি দেবো, দেওয়ার পরে 11 কপি দেবো আমরা। ওকে, এরকমটা চলে আসবে। দেন আমি ওকে দিলাম। এরকম আসার পরে নিচে দুইটা লেয়ার আই অফ করে রাখবেন, এটাকে ছোট করে দেবেন বা বড় রাখলেও সমস্যা নেই। এখানে আবার লেয়ার নিলেন, লেয়ার নেওয়ার পরে হরিজন্টালি ভার্টিক্যালি দিলেন। দেওয়ার পরে এখানে আসবেন, আসার পর ট্রান্সফর্ম থেকে রোটেট করবেন -15। ওকে, এরকমটা হয়ে যাবে। দেন আপনি ওকে দিবেন। ওকে দেওয়ার পরে পেন টুল নেবেন, পেন টুল নিয়ে এখানে ক্লিক করবেন। পেন টুল নিয়ে এই মিডিলে ক্লিক করবেন, একদমই মিডিলে প্লাস অ্যাঙ্কর পয়েন্ট নেবেন। পেন টুলে প্লাস অ্যাঙ্কর পয়েন্ট মিডিলে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডিরেক্ট সিলেকশন টুল নেবেন, নিয়ে এটা ডিলিট করে দিবেন। ওকে, একটু নিচে নিয়ে আসলাম, আবার পেন টুল নিলাম, পেন টুলে এখানে ক্লিক করলাম, এখান থেকে এই বরাবর নিলাম, অ্যাড করে দিলাম। এই যে এখানে যে লাইনটা আমার যে পিঙ্ক কালার যেটা দেখতে পাচ্ছেন ভিউ থেকে, এখানে স্মার্ট গ্রিডটা অন করে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা। ওকে দিয়ে দিলাম। এই মতো অবস্থায় আমি এখন কি করব, এমতো অবস্থায় এটা এরকমই থাকবে। এমতো অবস্থায় আমরা এই যে দেখেন নিচে ক্লিপিং মাস্ক, এই মাস্কিংয়ে ক্লিক করব। ওকে, দেখুন আমাদের একটা চলে আসছে। এখন আমরা কি করব, এ তো আমাদের হয়ে গেল। এখন কি করব, এটাকে আমরা লেয়ার অফ করে দেব, দিয়ে লক করে দেব, লক করে উপরে চলে আসবো। এই 2 নম্বর লেয়ারে আমরা কি করব, এখানে আমরা আবারও লাইন টুল নেব, লাইন টুল নিয়ে হরিজন্টালি ভার্টিক্যালি করব। করার পরে ওই ইফেক্ট থেকে ট্রান্সফর্ম ডিস্টর্টে যাব। ওকে, এখানে আমরা 30 ডিগ্রি দিব, এখানে 11 কপি দিব। প্রিভিউটা একবার যদি অন করে নেই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন। সরি, এখানে 15 দিব, 11 কপি। ওকে, এখন আমরা এই লেয়ারটাকে কী করবো, এই যে লাইন, এই লেয়ারটাকে আমরা কপি করে নিলাম। কপি করে সার্কেলে ক্লিক করে কালারটা চেঞ্জ করে নিব, রেড দিলাম। রেড দেওয়ার পরে এই মিডিলে ক্লিক করলাম, করার পরে রাইট বাটন ট্রান্সফর্ম থেকে রোটেটে যাব। রোটেট যাওয়ার পর এখানে 7.5 দেব, মানে 15 অর্ধেক দিয়ে আমরা এখানে ওকে দিয়ে দেব। ওকে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন মোটামুটি কাজ শেষ। এখন আমরা কি করব, নিচের লেয়ারটা লক করে দেব, উপরের লেয়ারটা আনলক করে দেব। উপরের লেয়ারে চলে আসব, আসার পরে এই যে আমরা যে ডিজাইনটা করেছিলাম, এই যে এই ডিজাইনটা আমরা ডিলিট করে দেব। ওকে, ডিলিট করা শেষ। এখন আমরা ডিজাইন শুরু করে দিতে পারি। এখন আমরা যেরকম করে ডিজাইন করব সেভাবে আমরা ডিজাইন করতে পারবো। তবে খেয়াল রাখতে হবে ডিজাইনের মধ্যে যাতে কোনো ধরনের ভুল ত্রুটি না থাকে। কি ধরনের, এই ধরনের শেপগুলো থাকা যাবে না, অবশ্যই এই ধরনের শেপগুলো থাকা যাবে না। এই যে এই সাইডে ক্লিক করলে হবে না, এটার এই সাইড দিয়ে ক্লিক করতে হবে। এই যে দেখেন এই সাইড দিয়ে, অথবা এরকমভাবে দিতে পারবেন। সুন্দর সুন্দর ব্রাশ আপনারা তৈরি করবেন, সুন্দর ব্রাশ তৈরি করলে আরও সুন্দরভাবে দিতে পারবেন ডিজাইনগুলো। ওকে ওকে ওকে,
এটাকে কি করতে হবে এখন, এটাকে এক্সপ্যান্ড করতে হবে। তার জন্য আপনারা কি করবেন, এখানে আসবেন, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই ব্রাশটাকে ধরবেন, সিলেক্ট থেকে সেম থেকে ফিল অ্যান্ড স্টকে যাবেন। ধরার পরে এখানে অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, আবারও যাবেন, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করবেন। এরকমভাবে যতক্ষণ না আপনার এই কম্পোনেন্টগুলো রিলিজ হচ্ছে ততক্ষণ আপনারা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করতে থাকবেন। আর যখন রিলিজ হয়ে যাবে তখন আপনারা কি করবেন, এগুলোকে রিলিজ করার পরে পাথ ফাইন্ডার নিয়ে আসবেন। পাথ ফাইন্ডার নিয়ে আসার পরে এই ব্ল্যাকগুলো ধরবেন, এই ব্ল্যাক কালারগুলো ধরবেন, এক্সপ্যান্ড, ওকে, এক্সপ্যান্ড, ওকে। আমরা এখানে ডিরেক্ট সিলেকশন ম্যাজিক অন টুল দিয়ে ধরলাম, ধরার পরে ব্ল্যাকগুলো ধরে নিলাম, এখানে ডিভাইডেড করে দিলাম। এরকম আসবে, তার মানে এটা এখনও রিলিজ হয় নাই, তো এটাকে রিলিজ করতে হবে। এক্সপ্যান্ড, আপনারা এটা বেশ কয়েকবার এক্সপ্যান্ড করবেন, বেশ কয়েকবার এক্সপ্যান্ড করবেন। আবার ওই কম্পোনেন্টগুলো ধরবেন, ধরার পর এক্সপ্যান্ড, আবার আমি এটা ধরলাম, সিলেক্ট, সেম, ফিল কালার, এক্সপ্যান্ড করব, এক্সপ্যান্ড, ওকে। ডিভাইড করে দেখি আমরা কত দূর, না এখনও হয় নাই, তার মানে আমরা সবগুলো ধরি এখন। তারপর এক্সপ্যান্ড করব আমরা। কন্ট্রোল এক্স থেকে কাট করে নিলাম, কন্ট্রোল এন, নতুন একটা লেয়ার নিয়ে এখানে আমরা কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলাম। এখন আমাদের এক্সপ্যান্ড হয় নাই, এক্সপ্যান্ড আমাদের করতে হবে, এক্সপ্যান্ড করতে হবে। ওকে, দেখি এবার কত দূর কি, এবার হয়েছে। ওকে, আমরা এখন ব্ল্যাক কালারগুলো সব ধরে নিলাম, কন্ট্রোল 3তে হাইড করে দিলাম এবং এগুলো আমি ডিলিট করে দিলাম। কন্ট্রোলটা 3তে নিয়ে চলে আসলাম। আমরা যদি চাই এগুলোকে ডিলিট করে দিতে পারি, আবার যদি চাই আমরা এগুলোকে রাখতেও পারি। তো এই তো দেখলেন কিভাবে একটা ম্যান্ডেলা আপনারা ডিজাইন করবেন, সুন্দর সুন্দর ম্যান্ডেলা। তো গাইস, আজকের মতো এখানেই, আবার দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। তার আগে বলে নেই, আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব দ্য চ্যানেল, আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ।